আসসালামু আলাইকুম। আজকে আপনাদের এই পদ্ম বিলটা এঁকে দেখাবো। এর জন্য এখানে কাগজের টুকরাতে প্রথমে আমি ২ রকমের পদ্ম পাতা এবং কলি এঁকে নিয়েছিলাম। ভেবেছিলাম এই কাগজগুলো কাপড়ের নিচের দিকে দিয়ে আমি এই ড্রয়িংটা তুলে নিব, কিন্তু যেহেতু কালো রঙের কাপড় তাই কাগজটা নিচে দেওয়ার পরেও আমার সেই ডিজাইনটা বোঝা যাচ্ছিল না, তাই আমি আবার নিজেই এঁকে নিয়েছিলাম পেন্সিল দিয়ে। এখন সেই পেন্সিলের কালির উপরে আমি একটা কালার পেন্সিল নিয়েছি ডায়মন্ডের, সেই কালার পেন্সিল দিয়ে একটু গাঢ় করে ড্রয়িংটা তুলে নিচ্ছি। এখানে কালো রঙের জামা না হয়ে অন্য যে কোনো রঙের জামা হলে আমি কিন্তু এই কাগজগুলো দিয়ে এই ফুলের ড্রয়িংটা তুলে নিতে পারতাম। কিভাবে কাগজের ড্রয়িং থেকে জামার উপরে ড্রয়িং তুলে নিতে হয় সেই ভিডিও আমি আগে অনেকবার শেয়ার করেছি। আপনার চাইলে শর্ট ভিডিও অথবা লং ভিডিও থেকে দেখে শিখে নিতে পারেন। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে কালো কাপড়ের উপরে কি দিয়ে আমরা ড্রয়িং করলে ভালো হয়। আসলে কালো কাপড়ের উপরে এই যে আমি আজকে যেই পেন্সিলটা ব্যবহার করছি কালার পেন্সিল, এটা দিয়ে আপনারা ড্রয়িং করতে পারেন, অথবা চাইলে গ্লিটার পেন পাওয়া যায় সেটা দিয়েও ড্রয়িং করে নিতে পারেন, অথবা চাইলে পেন্সিল দিয়েও করা যায় কিন্তু একটু হালকা হয় কালিটা। আমি 2B পেন্সিল দিয়ে এই ড্রয়িংটা আগে তুলে নিয়েছিলাম, ভিডিওতে দেখতেই পারছেন একটু হালকা হয়েছে, তবে বোঝা যায় না এমন কিন্তু না। এখন আপনাদের একটা সত্য কথা বলি, যেটা হচ্ছে আমি বারবার ফেস করেছি যে আপনি কালো রঙের কাপড়ে পেন্সিল দিয়ে ড্রয়িং করেন বা এই কালার পেন্সিল অথবা গ্লিটার পেন যেটা দিয়েই করেন না কেন, কাপড়টাতে ঘষা মাজা লাগলে একটু পরে কিন্তু এই কালিগুলো হালকা হয়ে যায়। তাই ড্রয়িংগুলো একেবারে মুছে যাওয়ার আগে আবারও সেটার উপরে ড্রয়িং করে নিতে হয়। ছোট কোনো এমব্রয়ডারি কাজ হলে তেমন কোনো সমস্যা হয় না, কারণ তাড়াতাড়ি হয়ে যায়। তবে বড় এমব্রয়ডারি কাজ হলে বারবার সেই ডিজাইনগুলো তুলে নিতে একটু ঝামেলা হয় আর কি। যাই হোক, আমি সম্পূর্ণ ড্রয়িংটা করে নিয়েছি। আজকের এই পদ্ম বিলটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।